আমরা বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ে ছিলাম। কোষে দেখি 12.3-এর 1 থেকে 4-এর দাগের পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। এবার আজকে 5 থেকে আমরা শুরু করব। 5-এর দাগের অঙ্কে আছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। এই ক্ষেত্রে কি করতে হবে? সবকটাকেই আগে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে সাজিয়ে নিতে হবে, তারপর সেই সূত্রে ভাঙতে হবে, কেমন, বা সূত্রটা লিখতে হবে। 1-এর দাগের অঙ্কে আছে 16 c⁴ মাইনাস 81 d⁴। অঙ্কটা আমি আগে খাতায় তুলে নিয়েছি। সমান। এরপরে আমাকে দেখতে হবে যে এই 16 কার বর্গ? 4-এর বর্গ। আর c⁴ মানে আগে নিশ্চয়ই c² ছিল, তাই এই 16 c⁴ না লিখে পরের লাইনে লেখা হচ্ছে 4c²-এর হোল স্কোয়ার। মাইনাসটা দিয়ে নেওয়া হলো 81 কার বর্গ? 9-এর। আর d⁴ কার বর্গ? d²-এর বর্গ। তাহলে এখানে লেখা হলো 9d²-এর হোল স্কোয়ার। এবারে তাহলে বোঝা যাচ্ছে যে কে এ আর কে বি। 4c²টা হচ্ছে এ আর 9d²টা হচ্ছে বি। যদি হয় তাহলে এটা a² মাইনাস b²-এর চেহারায় আসে। তাহলে সমান দিয়ে লেখা উচিত যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে 4c² প্লাস বি মানে 9d² ইন্টু a 4c² মাইনাস বি মানে মাইনাস 9d²। এখন এই দুটো পদের মধ্যিখানে যোগ চিহ্ন আছে বলে এটা যেমন ছিল আমরা তেমন রেখে দেব, কিন্তু এই দুটো পদের মধ্যে বিয়োগের চিহ্ন আছে বলে এবং দেখছি যে এই 4c²টা ও 9d²টাকেও কারো না কারোর বর্গ হিসেবে লেখা যেতে পারে, তাই একে আবার এইভাবে লিখে নেব। এর আগে আমরা একটা অঙ্ক করেছি, সেখানে কিন্তু আমরা আর অঙ্কটাকে এগোতে পারিনি। একটু দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 3-এর দাগের 2-এর যে অঙ্কটা ছিল দেখো, সেখানেও 49x⁴ মাইনাস 36y⁴ ছিল, সূত্রে ফেলা হয়েছিল। এখানে যোগ চিহ্ন ছিল, তাহলে তো আর এগোনোর প্রশ্ন নেই বললাম, কিন্তু এখানে বিয়োগ চিহ্ন ছিল। আমি এখানেই থেমে গিয়েছিলাম। কেন না, এই 7 কোনো সংখ্যার বর্গ নয়, বা 7 পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক তেমনি 6ও পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এই অঙ্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি, কিন্তু এইখানে সেটা সম্ভব হবে। তফাৎটা বুঝতে পারছো তো? যেখানে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে সেখানে কিন্তু এগোতে হবে। তো এই প্রথম সংখ্যামালাটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4c² না লিখে লিখছি 2c-এর হোল স্কোয়ার মাইনাস 9d² না লিখে লিখছি 3d-এর হোল স্কোয়ার। এখন তোমরা এগুলো লিখতে শিখে গেছো, তো এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রইল। এই স্টেপে কিন্তু আবার 2c মানে হচ্ছে a, 3d মানে হচ্ছে b, তাহলে আবার কিন্তু আমরা a² মাইনাস b²-এর চেহারাটাতে পাই। সেখানে আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আবার প্রথম সংখ্যামালা 4c² প্লাস 9d²কে রেখে দিলাম। এবার এটাকে আবার সূত্রে ভাঙছি। কি হবে? a প্লাস বি মানে এখানে 2c প্লাস 3d, আর a মাইনাস বি মানে 2c মাইনাস 3d।
এখানেও আবার লিখে দিয়েছি যে 2c ইকুয়াল টু এ আর 3d ইকুয়াল টু বি ধরে। এখানে একটা এ বি আলাদা ধরতে হয়েছিল, এখানে আবার কিন্তু এ বি আলাদা হয়ে গেল। মানে ওইটা বলতে চাইছি যে সূত্রটাকে কোনো না কোনো সংখ্যার বর্গ এই আকারে একটা আনতে হবে, তবে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারবো। চলো 5-এর দাগের 2টা দেখি। p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4। পরের লাইনে কি করছি, এখানে যেমন c টু দি পাওয়ার 4 ছিল c স্কোয়ার লিখেছি, তো সেই একই নিয়ম মেনে এটা পি স্কোয়ার কিউ স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম। এখানে আর এ বিটা অত বোঝায়নি, এখন বোঝা যাচ্ছে যে এইটা এ এইটা বি, তাহলে পরের লাইনে কি হবে এ প্লাস বি, তার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার, আর ইনটু এ মাইনাস বি হওয়ার কথা, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর এস সরি পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার। ও এখানে লিখেছি, দেখে নাও এটা লেখা হয়ে গেছে। এর পরের লাইনে আবার এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ার এস স্কোয়ারকে হোল স্কোয়ার আকারে লেখা যায়। আমি এই স্টেপটা একটু জাম্প করেছি, তোমরা ইচ্ছে হলে জাম্প করবে, না হলে এইরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে। তো এর পরেরটা কি হচ্ছে না, প্রথম সংখ্যামালা যেমন ছিল তেমন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার ইন্টু পি কিউ প্লাস আর এস ইন্টু পি কিউ মাইনাস আর এস, কারণ এই লাইনে পি কিউ হচ্ছে এ আর এস হচ্ছে বি। বোঝা যাচ্ছে তো? 5-এর দাগের 3 নিজেরা করবে, আমি আবার 4-এরটা করেছি। 625 কার বর্গ? আমি বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত বর্গ মনে রাখবে, আর সেই সঙ্গে সঙ্গে 25-এর বর্গটা একটু মনে রাখবে। 625 হলো 25-এর বর্গ, কেমন? সেই জন্যে পরের লাইনে 25-এর হোল স্কোয়ার লেখা হলো মাইনাস এটা এ স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার, দুটো অঙ্ক অলরেডি হয়ে গেছে এই নিয়ে। এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমি 25কে এক্স আর এ স্কোয়ার বি স্কোয়ারকে ওয়াই ধরেছি। দেখো এখানে কিন্তু 25কে এ স্কোয়ার বি স্কোয়ারকে বি ধরিনি, তার কারণ আমি আগেও তোমাদের জানিয়েছি যে যে অক্ষর অঙ্কে দেয়া থাকবে সেই অক্ষর দিয়ে আর কিন্তু ধরতে পারবে না। এখানে এ বি দিয়ে অঙ্কটা ছিল, তাই এক্স ওয়াই ধরলাম, যদিও সূত্র সবসময় আমরা এ বি দিয়েই করি, কিন্তু অঙ্কেই যদি এ বি আছে আর এ বিটাকে ধরা যেতে পারে না। আর এটা ধরছি যদিও বুঝে নেওয়ার জন্য। এনিওয়ে পরের লাইন 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। পরের লাইন সমান দিয়ে আবার 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবারে এইটাকে আবার ভেঙে দেখিয়েছি, এখানে দেখাইনি। সেকেন্ড ব্র্যাকেট 25 মানে 5 স্কোয়ার মাইনাস এটা এ বি এর হোল স্কোয়ার আকারে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার পরের লাইন 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এইটাকে এ আর এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র এলো, তাহলে এবারে হয়ে যাচ্ছে 5 প্লাস এ বি 5 মাইনাস এ বি। ঠিক আছে তো? এবারে 6-এর দাগের অঙ্কে এসো। 6-এর দাগের অঙ্কটা আমি দুটোভাবে করিয়েছি, যেটা সুবিধে মনে হবে সেটা করবে। এখানে বলেছে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4, সরি আমি অঙ্কটা আবার বলছি, পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। যখন প্রমাণ করি দেয় তখন আমরা জানি যে বাম পক্ষটা লিখে শুরু করতে হয়
তারপর সেখান থেকে দেখা যায় সাজিয়ে গুছিয়ে ঠিক ডান পক্ষটা এসে গেছে। তো আমি এখানে বাম পক্ষ লিখে যেটুকু বাম পক্ষই ছিল শুধুমাত্র সেইটুকুকে লিখে নিয়েছি। দেখো এখানে পি প্লাস কিউ এর হোল টু দি পাওয়ার 4 আছে, মাইনাস কিউ পি মাইনাস কিউ এর হোল টু দি পাওয়ার 4 আছে। তো এই এত বড়টাকে না নিয়ে আমি এ সমান পি প্লাস কিউ আর বি সমান পি মাইনাস কিউ ধরে নিলাম। তাহলে পরের লাইনে পি প্লাস কিউ না লিখে লিখছি এ টু দি পাওয়ার 4, মাইনাস দিয়ে পি মাইনাস কিউ না লিখে লিখছি বি টু দি পাওয়ার 4। এবার আগের অঙ্কের মতো এই এ টু দি পাওয়ার 4কে এ স্কোয়ার আকারে লিখলাম, আর বি টু দি পাওয়ার 4কে বি স্কোয়ার আকারে লিখলাম। পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এবার এটার চেহারাও এই আগের মতো এলো এরকম করে। তো এটাকে সূত্রে ফেলি। কী হবে সূত্র? না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগের অঙ্ক থেকে বুঝে গেছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যেমন ছিল তেমন, আর এই সূত্রটা লিখে ফেলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার মান বসানোর পালা। এর জায়গায় পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখে দিলাম, এর জায়গায় পি প্লাস কিউ লিখে ব্র্যাকেট দিয়ে মাথায় স্কোয়ার লিখে দিলাম, প্লাস বি এর জায়গায় পি মাইনাস কিউ লিখে ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এখানে লিখে দিলাম, আর এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে এখানে রাখলাম। একইভাবে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে শুরু করছি। এ মানে পি প্লাস কিউ সেটা একটা ব্র্যাকেটে, প্লাস বি মানে পি মাইনাস কিউ সেটা আর একটা ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এ মাইনাস বি লেখার পালা। এ মাইনাস বিটাও দেখো লিখেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস পি মাইনাস কিউ আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি এ ও বি এর মান বসিয়ে। সেই জন্যে পরের লাইনটা একটু নিচুতে করে শুরু করছি, আর লেখায় একটু ভুল হয়ে গিয়েছিল তাই একটু কাটাকুটি হয়ে গেছে, ভালো করে দেখে নাও। এটা কার সূত্র বলো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সেটা সমান কত পেয়েছি? 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা 12.2 করে এসেছি। আর এটার বেলায় ব্র্যাকেট তুলছি, সেকেন্ড ব্র্যাকেট রেখে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি। ব্র্যাকেট তোলার নিয়ম রোজই বলি, আর বলছি না। পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, আর এইটার জন্য আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ। এবারে কি হচ্ছে, এখানে এটা লিখে দিয়েছি যে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা যেটা ধরে লিখেছি সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তো তার পরের লাইন 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা লিখলাম। এবার এদের যে ব্র্যাকেট তুললাম এদের কি অবস্থা হলো? প্লাস কিউ আর মাইনাস পিউ কেটে গেল, তাহলে রইল 2p, আর এখানে প্লাস পি আর মাইনাস পি কেটে গেল, রইল 2q। সেটা এখানে লেখা হচ্ছে 2p ইন্টু 2q। তাহলে এবার যদি টোটাল করো, মানে যোগ নয়, সব যদি মিলিয়ে নাও, তাহলে দেখো এখানে একটা 2, এখানে আর একটা 2, এখানে আর একটা 2, 2 2 4, 2 8। আচ্ছা, পি আর কিউ এক পদ বলে এরা আগে লিখলাম, তারপর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই ডান পক্ষ ছিল, পাশে প্রমাণিত বলে লিখলাম। কিন্তু আমার মত হচ্ছে এই অঙ্কটাকে ডান পক্ষ ধরে করা। ডান পক্ষ ধরে করলে অনেক অঙ্কটা ছোটও হবে। আর একটা কী কাজ হবে, সেটা হচ্ছে 12.2 তোমরা এই অঙ্কটা করেছো। তো
বারে বারেই তো বলি যে এমনভাবে অঙ্ক শিখবে, 12.2 নয়, বোধ হয় 12.1 ছিল। দেখো, যখন এই সূত্রগুলো কাজে লাগিয়ে তোমাদের এই 10-এর 2-এর মান বের করতে বলা হয়েছিল, ঠিক আছে? তখন যেভাবে এগিয়েছিলে এটাও এভাবে হয়ে যাবে। কিভাবে এগিয়েছিলাম? 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পরের লাইনে 8কে ভেঙে লিখছি 2 ইন্টু 4pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার 2 তার সঙ্গে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখছি, আর 4pqটা একটু শেষে লিখছি। এবার এর সূত্রটা কি? না, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এই যেখানে লিখেছিলাম। তো এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, কেন না পরে আবার 4pq এর সূত্র বসাতে হবে। তা 4pq মানে 4ab। 4ab সূত্র কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে তো ab হবে না, pq দিয়ে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ লিখে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইবার দেখো, এই পি প্লাস কিউটাকে যদি এ ধরা যায় আর পি মাইনাস কিউটাকে যদি বি ধরা যায়, তাহলে কি হবে বলো তো? দেখো, তাহলে হবে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এটা ওই আগের অঙ্কের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এরকম অঙ্ক কিন্তু আগে করে এসেছি, তাই না? এই যে a⁴ ছিল বলে এরকম লিখেছিলাম, তারপর তো এই লাইনটাই ছিল। তাহলে এখন এই লাইনটার পর এখানে যাচ্ছি, এরপর এখানে, কেননা আমি তো ডান পক্ষ থেকে অঙ্কটা শুরু করেছি, ঠিক আছে? তো সেটাকে লেখা হলো। এইবার কি হবে? 2 2 4, তাহলে পি টু দি পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4, সেটাই ছিল বাম পক্ষ প্রমাণিত। দেখো, একটা পাতায় আমি অঙ্কটা করেছি, ডান পক্ষ ধরে অঙ্কটা করতে কত বড় হয়েছে, আর বাম পক্ষ ধরে অঙ্কটা করতে কত বড় হয়েছে। যদিও বাম পক্ষটাতে আমি এ বি লিখে করেছিলাম, কেউ যদি সামলাতে পারো তো সে এ বি না লিখেই এই স্টেপের পরে এই স্টেপ লিখতেই পারো, তবে এই স্টেপে সরাসরি আসতে পারবে না, আর একটা স্টেপ করতে হবে। যার যেটা সুবিধে মনে হবে সে সেটা করবে। এবারে এসো 7-এর দাগের অঙ্কে। সূত্রের সাহায্যে গুণ করি। a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, তো তার জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কিভাবে? আমি যেভাবে এগিয়েছি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্রথমে ছিল, তো একদম শেষ পদটা দেখো এ প্লাস বি মাইনাস সি, তাকে আগে নিয়ে চলে এসেছি, এনে দুটোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এটা বোঝাতে যে পরের বারে আমি এই দুটোর গুণ আগে করব। এবার এইটা আর এইটা, এ দুটো এখনো লেখা হয়নি। এখানে দেখো দু জায়গাতেই সি এর চিহ্ন প্লাস, সেই জন্যে এই সিটাকে আগে লিখলাম, তারপর মাইনাস এ লিখলাম, তারপর প্লাস বিটা লিখলাম। আর এখানেও সি, তারপর প্লাস এটা, তারপর মাইনাস বিটা, মানে এটা যেমন ছিল তেমন লিখেছি, এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি। কেন লিখেছি পরের লাইনে এসে বুঝবে। এবার শুধু এইটুকু অংশকে সাজাবো বলে এখানে একটা থার্ড ব্র্যাকেটের সাহায্য নিয়েছি। এই এ প্লাস বি প্লাস সিটাকে কীভাবে সাজিয়ে লিখছি?
না, এ প্লাস বিটাকে একটা ধরে নিচ্ছি, সেজন্য তাকে রাখলাম একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাছাড়াও রইল প্লাস সি, সেই জন্যে এই পুরো জিনিসটা আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল। তেমনি এ প্লাস বিটা একটা বোঝাতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর পরে মাইনাস সি, সেটা আর একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এই পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা কেন রাখলাম? এই যে এই দুটোর গুণ করছি বোঝাবো বলে। এবার এখানে এসো, ভালো করে দেখো, সি রইল, মাইনাস লিখে ব্র্যাকেট দিচ্ছি, কি হবে? চিহ্ন বদলে যাবে। এর আগে চিহ্ন ছিল মাইনাস, এখন চিহ্ন হয়ে গেছে প্লাস, সেই জন্য কিছু লিখিনি। বি এর আগে চিহ্ন প্লাস, এখন হয়ে গেছে মাইনাস, সেটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এবার এইটা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, সি প্লাস, তারপর যদি ব্র্যাকেট দিই, প্লাস দিয়ে ব্র্যাকেট দিচ্ছি বলে এ আর বি এর চিহ্ন একই থেকে যাবে, তার মানে এর চিহ্ন প্লাস, বি এর চিহ্ন মাইনাস, আগে যা ছিল তাই রয়ে গেল। এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট হয়ে গেছে। এইবার কেন এরকম লিখলাম? না, এখন এইটা হচ্ছে তোমার এ, আর এইটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, তেমনি এ মাইনাস বি। তাহলে পরের লাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি সি স্কোয়ার, তাই তো? সেটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর থার্ড ব্র্যাকেটের দরকার পড়বে না। তারপরে এই দুটো এসো, এখানে এ এর জায়গায় কি আছে? সি, আর বি এর জায়গায় কি আছে? এ মাইনাস বি, তাহলে কি হবে? সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। একটা জিনিস তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে এটা লেখা আছে, এখানে বুঝিয়ে দিচ্ছি। যখন এই সূত্রটা লিখছি, এর সূত্রটা যখন এ লাইনে লিখছি, এর চিহ্ন কিন্তু দু জায়গাতেই প্লাস, বি এর চিহ্ন কিন্তু একটা জায়গায় প্লাস আর একটা জায়গায় মাইনাস। তাহলে এভাবেও ভাবতে পারো যে যার চিহ্ন বদলায়নি সেই হচ্ছে এ, আর যার চিহ্ন বদলেছে সে হচ্ছে বি। কেমন? সেই হিসেবে এগুলোকে ব্র্যাকেট দেয়া হয়েছে। এইবারে এটা আর এটা দ্বিপদ রাশির গুণ, এ প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ারের গুণ, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে এ মাইনাস বি হোল স্কোয়ারের গুণ, দুটো পাশাপাশি বসে গেল, এখানে মাইনাস চিহ্ন ছিল তাই এটাও মাইনাস হলো। এবার এই মাইনাস সি স্কোয়ারের সঙ্গে এই সি স্কোয়ারের গুণ, মাইনাস সি টু দি পাওয়ার 4 হলো, এই মাইনাসে প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? এর পরের লাইন দেখছি, এইখানে একটা সি স্কোয়ার আছে আর এইখানে আর একটা সি স্কোয়ার আছে, সেই সি স্কোয়ারটা কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ারটা লিখলাম, আর শেষের এ মাইনাস বি হোল স্কোয়ারটা লিখলাম। এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল তাই এখানেও প্লাস চিহ্নই দিলাম। এবার এইটা লেখার পালা, মাইনাস দিয়েছি। দেখো, ওখানে যখন এ স্কোয়ার বি স্কোয়ার থাকছিল তখন এ বি এর হোল স্কোয়ার লিখছিলাম, তাহলে এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে তার হোল স্কোয়ার লেখা যায়, তাই তো? তারপর মাইনাস সি টু দি পাওয়ার 4। এবার পরের লাইন, এটা কি? এটা হচ্ছে
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল, তাহলে সমান দিয়ে সি স্কোয়ার আর ব্র্যাকেটের মধ্যে লিখছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এবারে দেখো এইটার কি অবস্থা, এটা মানেই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলেছিলাম যে এইটা দিলে এটা লিখতে হয় আর এইটা দিলে এটা লিখতে হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হলো, এই যে স্কোয়ার আছে বলে, আর এটা মাইনাস সি টু দি পাওয়ার 4 সমান টু সি স্কোয়ার এ স্কোয়ার গুণ হচ্ছে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এটা এবারে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলছি, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার, আর এইটা মাইনাস সি টু দি পাওয়ার 4। পরের লাইন যেটা যেমন ছিল তেমন রেখে দিচ্ছি, সমান দিয়ে টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এবার এটার ক্যালকুলেশন হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট না লিখে এবার ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে প্লাস বি টু দি পাওয়ার 4 ব্র্যাকেট শেষ, তারপর মাইনাস সি টু দি পাওয়ার 4। পরের লাইনে শুধু এই ব্র্যাকেটটা তুলব, সমান দিয়ে টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস এ টু দি পাওয়ার 4, এই মাইনাসে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাসে এই প্লাসে মাইনাস বি টু দি পাওয়ার 4, আর এইটা মাইনাস সি টু দি পাওয়ার 4। অঙ্ক কিন্তু এখানে শেষ, পরের লাইন কিন্তু সাজিয়ে লেখা। কি লেখা? এ স্কোয়ার বি স্কোয়ার পদ মানে যেগুলোর মাথায় স্কোয়ার আর সহগ আছে 2, দেখো সেগুলোর চিহ্ন প্লাস, আর সাধারণত আমরা এ দিয়ে শুরু করি, তাই আগে এইটাকে লিখছি, প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল, তারপর বি এ শেষ হচ্ছে তার মানে বি দিয়ে শুরু, প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, সি এ শেষ হচ্ছে তার মানে সি দিয়ে শুরু, প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার হয়ে গেল। এরপর মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। আজকে এই পর্যন্তই। যেটা করবে সেটা হচ্ছে এই অঙ্কটা আমি মনে করি ক্লাস 7-এর সব থেকে শক্ত অঙ্ক। এর জন্যে যদি অন্য কোনো পদ্ধতি তোমরা করতে পারো নিশ্চয়ই করবে, আর যদি এই পদ্ধতিতেই করো বা এইভাবেই এগোতে চাও, এই অঙ্কটা বারে 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 প্র্যাকটিস করবে। কেমন? আজকে এই পর্যন্ত।